হাউস কইরা কেন খাইলাম দুধ ভাত। একটা কথা বলবো? জি বলেন। বিয়ের আগে কি অন্য কোনো ছেলের সাথে শুয়েছিলা? না না, আমি তো কারোর সাথে শুইনি, ওরা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানুষ ঠিকই কয় পোলাহান যখন বড় হয় তখন তো আর বাপেক চেনে না। কে কি হয়েছে? যখন তুই ছোট আসলি তখন তো তুই আমার বইয়ের হাতে ঘুমাইছিলি, আমি তো কিছুই কই নাই। এখন আবার তুই বিয়ে করছা, তোর বইয়ের হাতে আমি অল্প ঘুবার। এ সারে বুড়া। আচ্ছা বেবি, ভগবানের কাছে যদি কিছু চাওয়ার থাকে সবার আগে তুমি কি চাইবে? আমি ভগবানের কাছে সর্বপ্রথমে এটাই চাইবো যেন তোমার নুনুটা একটু বড় হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য টিকটক থেকে খুঁজে খুঁজে এমন কিছু ফানি কমেডি ভিডিও নিয়ে হাজির হয়েছে যা দেখলে তোমরা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সুন্দর সুন্দর ঠোঁট যে তোমার, একটু দাও না হেসে। তোমার এরকম কথা শুনে আমি গেছি খুশি। এই মানুষটা যে কেমন, এই মানুষটাকে সবাই ঠকাই দিবে। শুনতে পেয়েছো? হ্যাঁ শুনতে পেয়েছি। কোথা টাকা গ্যাস কিনে নিয়েছিলে? কেন কি হয়েছে? অত কেন চিল্লাচ্ছো তুমি? সব রুটি পুড়ে যাচ্ছে। হ্যাঁ বেটা, বলো। বেটা চুপ। বন্ধু, রুটি চাওয়ার পর কি হয় দেখো। এই শোনো, আর একটা রুটি বানিয়ে এনে দাও না, তাহলে সবজিটা বেশি হয়ে গেছে, খেয়ে নিতাম। বাবু আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ ভাই চ না, চা খেয়ে আসি আজকে। না ভাই, আমি চা খেতে যাবো না, মা বলেছে তোর সাথে মিশছে না। আর এমনি এখন আমি ক্যারিয়ারের দিকে একটু ধ্যান দিতে চাই। तेरा तो गेम बजाना पड़ेगा। ক্যারিয়ার স্পেলিংটা বলতো। আরে চ চ ভাই, চ চাটা খেয়ে আসি। কি দরকার ছিল তো ভাব মারার? বিয়ের আগে তো বলতে তুমি আমার পাগলের মতো ভালোবাসো, তো কোথায় গেল সে ভালোবাসা? আমি এখন সুস্থ হয়ে গেছি। আমাকে না বেশি জ্ঞান দিতে আসবে না, আমি তোমার থেকেও বেশি শিক্ষিত আর বেশি চালাক। এর জন্যই তো তুমি আমার বাড়িতে বাসন মাজো। বন্ধু মনে হয় একটু বেশি সিরিয়াস হয়ে গেছিল। হ্যালো দোস্ত, শোন, কালকে রাতে যে আই লাভ ইউ মেসেজটা তোরে পাঠাইছি না, ওটা আসলে আমার বয়ফ্রেন্ডে পাঠাইতে গিয়ে ভুলে তোরে আমি পাঠিয়ে দিছি। তুই কিন্তু আবার সিরিয়াসলি নিস না, তুই মাইন্ড করিস না দোস্ত, সরি। আরে কি করছ? সিরিয়াসলি কেন নিব? তুই মজা করছিস, সেটা তো আমি বুঝতে পারছি। একটা চির সত্য কথা কই তোরে। কি? এরোপ্লেনে কোনদিন হরন মারে না। বেকার বই আসলাম, এই জন্য তোর কথাটা কইলাম। আল্লাহ জ্ঞান বোধ দিছে, কিন্তু কোনদিন অহংকার করলাম না। তাহলে আমিও একটা কই হন, ক ট্রেনের চাকা কোনদিন লিখবে না। শেষে এটা কি হলো? ডাক্তার সাহেব, এটা আমার পোলা। আজ পর্যন্ত আমার পোলার মুখের একটা কথা শুনে দেখলাম না। দুনিয়ার সব ডাক্তারের দেয়া এসে দিছি, কিন্তু ওর চিকিৎসা এখন পর্যন্ত করা হলো নাই। লাস্ট ভরসা ডক্টর সাহেব আপনি। আপনি কি একটা করে দেন দয়া করে? কোনো কথা নাই, টেনশন নিয়ে না, ওরা তো আমি এখনই ঠিক করে দেব। কোশ্চেন 1, আবার 2 3 4 5 6 7 8 9 10। কংগ্রাচুলেশন, নান্নের পোলা কথা কয় হিগা গেছে গা। আরে চাচা কংগ্রাচুলেশন, নান্নের পোলা কথা কয় হিগা গেছে গা। আরে ডক্টর সাহেব, কোথায় গেলে আনের টাইম খারাপ করতেছেন কে? আমি তো ছোটবেলা থেকে কথা কই, কিন্তু আমার বাপ হয়েছে পয়রা। কোন দোকান থেকে? কি করে শালা ঠসা। এই ডাক্তার সাহেব, আমার ঠসা বলেন কে? যা, এখন দুইজনে ঠিক হয়ে গেছে গা। এটা এখন আমার আপনার কাছে। আব্বা তুমি ডাক্তার বলছি আমার আব্বা বানাইছি। আহারে, আমার ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। বৌমা, আমার ছেলেরে প্রতিদিন দুধ খাইতে দিও তো। আম্মা, আমি তো প্রতিদিনই দুধ খাইতে দিই, কিন্তু সে তো খায় না, শুধু
প্রথমবার 5 স্টার হোটেলে আসার পর বান্ধবী কি করে দেখো। দেখ দিদি, আমরা একটা 5 স্টার রেস্টুরেন্টে এসেছি, এখানে এসে নোংরামগুলো করিস না। আর শোন, প্লেটে যে খাবারগুলো থাকবে সেগুলোই খাবি, নিচে যেগুলো পড়ে থাকবে সেগুলো যেন মুখেও না দেওয়া হয়, ঠিক আছে? আর ধরবিও না ওগুলো। ঠিক আছে, ঠিক আছে। বন্ধুকে 100 টাকা দিতে গিয়ে যখন 1000 টাকা চলে যায়। হ্যালো ফারুক, 100 টাকা করছো না? আরে ভাই আমার কাছে মাত্র 101 টাকা, তোর কি করে দেবেন থেকে? আরে ভাই দেওয়াই লাগবো, আজকে যদি বাইতে চাল না কিনে নিয়ে যায় রে, বাড়ি ব্যাগ কিনা খাই থাকবো আজকে। ও বড় দিতাছি। হ ভাই তাড়াতাড়ি দে, আমি দোকানে আইছি। পাঠাইছি, দেখছে গেছে নাকি? র দেখতাছি। হ হ আইছে আইছে আইছে। ও বড় ঠিক আছে। 1000 কি করে? পয়সা দিতে গেছে, কত গেছে দেখছে? কে 100 আইছে? আরে না, ভুলে 1000 টাকা গেছে। তুই ভালো করে দেখ, আমি তোর মিছা কথা কইছিলাম। ওইটা আঙ্গু মা গ্যাস ভরবা নিয়ে দিয়েছিল, দেখ তুই। ভাই দুটো চা দাও তো। এলে চা খা। ভাই এই চা বালার বকে আমি পটাইছি, তো কোথায় কোথায় ফাঁসে রাখ, সেই টাইমের বকে তুমি বাজি দিয়ে আসি। কিন্তু ভাই কোনো কিন্তু লাই ভাই, আসছি দাঁড়া। এই পাউরুটি গুলা কই থেকে লিয়ে আসো? ইয়া গুকুন থেকে লিয়ে আসি গো ভাই। ও এই বিস্কুট গুলা ভাতে থেকে লিয়ে আসো নাকি? হ্যাঁ। বেচারা চাওয়ালা দিন খাটে দিন খায়, আর ওর বউর সাথে উল্টি পাল্টা হয়েছে, ওকে দেখি মজাও লাগছে, ওকে বুঝিয়ে দি। ভাই তোমাকে বুঝতে লজ্জাও লাগছে, আমরা ওই হারামি বন্ধু তো তোমার বউকে বাঁচাতে গেল। কিন্তু ভাই আমার তো বিয়ে হয়নি। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। মেয়ে যখন বাহিরে খেতে যেতে চায় তারপর মা কি করে দেখো। মা আজকে না আমার বাইরে খেতে যেতে ইচ্ছা করছে। ও তাই? ঠিক আছে, আজকে তোকে বাইরেই খাওয়াবো। এই নে, বাইরে বসেই খা। কি করে? নে নে খা। কি করে? কর্মী বলে পাগল হইছে নাকি? ঘরের মধ্যে শার্ট পিন্ধা থাকে। এটা কর্মীর বলা না, নিশা করতে করতে গতরে কাপড় রাহে বাদ দিয়ে দিছে। ভাই গাড়িটা হরাইন কে? আরে কাস্টমার আমার দেখবো না তো, ভালো করে কথা বলে কান্না ঢুকি না, হরা গাড়ি। বিয়ে করার আগে বন্ধু একটু প্র্যাকটিস করতেছে। তোর কথা মতো সংসার চলবো, সংসার আমার কথা মতো চলবো, থাকলে থাক, না থাকলে চলে যায় এখান থেকে। বিয়েটা করছেন নাকি ভাই? কি না বিয়ে করি নাই, বিয়ে করবো তো তাই প্র্যাকটিস করতেছি আর কি। ভাই তুই মনে মনে কি ভাবতিস আমি কয়া দেবো? ইম্পসিবল, তুই কবে পাবি না? তাহলে 500 করে একটা বাজি হয়ে যায়। ঠিক আছে 500 করে বাজি। মায়ের কসম খা, আমার অ্যান্সার ঠিক হওয়ার পরে তুই কিন্তু মিছা কথা কহাবি না। এ কেবা করে জানবো আমার মনের কথা? এ গণক নেহি, খা হালাত দেই। মার কসম, অ্যান্সার ঠিক হওয়ার পাশে মিছা কথা কম না। তোকে ইনস্টাগ্রামে একটা সিরি মেসেজ করছে, ওর কথা ভাবতিস না? 100% এই শালি বানি মেসেজ করছে আমার।